দিনে 5 ঘন্টা করে সময় থাকে এবং আপনি যদি 2 মাসে 5 ঘন্টা করে সময় স্পেন্ড করতে পারেন, মানে 60 দিনে টোটাল 300 ঘন্টা যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার যদি একদম বেসিক থেকেও প্রবলেম থাকে, তাও আপনার পক্ষে একটা ভালো আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া সম্ভব হবে। এবং আমরা যেহেতু 2 মাসের একটা রুটিন, খুব ডিটেলড একটা রুটিন, অনেকগুলো হচ্ছে গিয়ে দিন, অনেকগুলো টপিক এখানে আমরা ডিসকাস করবো, এই জন্য আমার মনে হয়েছে যে যদি আমি রুটিনটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, তাহলে হয়তো বা আপনাদের জন্য প্রত্যেকদিনের টাস্কটা করা একটু হচ্ছে ইফেক্টিভ হবে। আবারও বলছি, যেহেতু একটা বড় রুটিন, সো আমাকে একটু ধাপে ধাপে বুঝাতে একটু ভালো পরিমাণ সময় লাগবে, তাই আপনারা যদি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত হচ্ছে থাকেন, তাহলে আপনারা পুরো 2 মাসের প্ল্যানটা হচ্ছে গিয়ে নিয়ে আগাতে পারবেন। আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই রুটিনটা আমরা হচ্ছে মূলত আমাদের 25 জুলাই থেকে যেই হচ্ছে ফুল কোর্সটি স্টার্ট হচ্ছে, সেখানকার মানে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা মূলত রুটিনটা বানিয়েছি, যে তারা আমাদের কাছে 2 মাসে কিভাবে একটা হচ্ছে গাইডলাইন পাবে সেটার জন্য। আর তারপর আমাদের মনে হলো যে ওকে, যারা আমাদের কাছে হয়তো বা ভর্তি হচ্ছে না বা কোনো কারণে হয়তো এনরোল করতে পারছে না, তাদেরকেও যদি আমরা একটা আউটলাইন দিয়ে দিই যে তারা নিজেরা ইউটিউব বিভিন্ন ওয়েবসাইট ঘেটে ক্লাসেস করে জিনিসগুলো কমপ্লিট করতে পারবে, তাহলে তারা একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। আবার আমি একটা কথা যেটা বলবো, সেটা হচ্ছে এই 5 ঘন্টা, এটা আপনার নিজের পড়ার সময়। এই 5 ঘন্টা কিন্তু আপনার হচ্ছে কোনো কোচিং এ ক্লাস করা বা হচ্ছে আহ ইউটিউব থেকে ক্লাসেস দেখা বা শিখা, এটার মধ্যে হচ্ছে গিয়ে ইনক্লুডেড না। 5 ঘন্টা আপনি আপনার নিজের জন্য রাখবেন। সেই 5 ঘন্টা আমরা হচ্ছে গিয়ে কিভাবে কাজে লাগাবো সেই জিনিসটা আমরা দেখবো। তো আমরা এখানে 5টা আওয়ারে 5টা ডিফারেন্ট টপিক রেখেছি, এবং একদম লাস্টে আমরা ডান অর নট ডান হচ্ছে কি জিনিসটা রেখেছি। তো আমাদের এক একটা দিন শেষ হবে, আমরা ডান যেটা আমি কমপ্লিট করতে পারবো না সেখানে আমি নট ডান লিখে রাখবো, যাতে আমার অ্যাকাউন্টেবিলিটি থাকে, এবং আমরা যেন পরবর্তীতে হচ্ছে ওই যেগুলো আমাদের কমপ্লিট হয় নাই সেগুলো আমরা কি করতে পারি, কমপ্লিট করতে পারি। রুটিনটা চাইলে আপনারা হচ্ছে ডাউনলোডও করে নিতে পারেন। আমরা অলরেডি এটা হচ্ছে আমাদের স্পিকিং এর যে গ্রুপ আছে সেখানে আপলোড করে দিয়েছি। সো আমাদের যেই হচ্ছে স্পিকিং এর যে গ্রুপটা আছে, স্পিকিং নেস্ট বাই সুমায়া জেরিন, আপনারা যদি এই গ্রুপটাতে চলে যান এবং এই গ্রুপে যদি আপনারা হচ্ছে ফাইল সেকশনটাতে চলে যান, তাহলে আপনারা এটা কিন্তু পিডিএফ কপি পেয়ে যাবেন। এবং আপনারা চাইলে পিডিএফ কপিটা নাম নয়, আপনারা এটা কিন্তু প্রিন্ট করে রাখতে পারেন, যাতে করে ডেইলি আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্টেবিলিটি ট্র্যাক থাকে। এনিওয়েজ, আমরা একটু স্টার্ট করি। আমরা হচ্ছে একটা একটা ধরাবো। So, আমাদের ফার্স্ট সময় জিনিসটা আছে, 5টায় উঠেন, 6টায় উঠেন, 7টায় উঠেন, ফ্রেশ হওয়ার পরে আপনি এই কাজটা করবেন। সেটা হচ্ছে আপনি আপনার দিনটা শুরু করবেন আর্টিকেল হচ্ছে গিয়ে পড়ার মাধ্যমে। এবং আপনারা যদি খেয়াল করেন যে আমরা একদম ডে 1 থেকে ডে 60 পর্যন্ত, মানে আমাদের প্রত্যেক দিনের প্রথম যে পয়েন্টটা, সেই পয়েন্টটাতে আমরা হচ্ছে আর্টিকেল রিডিং রেখেছি। বিকজ রিডিং এটা আমাদের হচ্ছে একটা কোর স্কিল। আমাদের আইএলটিএস এর একটা কোর স্কিল হচ্ছে রিডিং, এবং রিডিং শিখা মানে আপনি অনেক কিছু শিখে যাবেন, ভোক্যাব, সেন্টেন্স মেকিং এন্ড অল। এই জন্য আমাদেরকে ডেইলি একটা করে কি করতে হবে, আর্টিকেল পড়তে হবে। যারা আমাদের কোর্সে এনরোলড আছে তাদেরকে আমরা প্রতিদিন একটা করে আর্টিকেল দিয়ে দিব, যেটা কিনা আগের দিন রাতেই হচ্ছে দেওয়া থাকবে, যে পরের দিন সকালে উঠেই সে ওই আর্টিকেলটা পড়বে। এবং আর্টিকেলটা শুধু তাকে পড়লেই হবে না, আর্টিকেলটা পড়ে সেই আর্টিকেল থেকে যে আননোন ভোক্যাব গুলো আছে, সেই আননোন ভোক্যাব গুলো কিন্তু সে একটা ভোক্যাব খাতায় নোট করা স্টার্ট করবে, এবং সে কিন্তু জিনিসটা শিখে ফেলবে। এরকম করে আমরা জানি যে রিডিং এ বিভিন্ন ধরনের প্যাসেজেস থাকে। রিডিং এ হিস্ট্রিক্যাল প্যাসেজেস থাকে, সায়েন্টিফিক প্যাসেজেস থাকে, বিভিন্ন হচ্ছে মনে করেন স্পেস রিলেটেড প্যাসেজেস থাকে, এরকম বিভিন্ন ধরনের প্যাসেজ থাকে। এবং এরকম বিভিন্ন ধরনের প্যাসেজে বিভিন্ন ধরনের ওয়ার্ডস থাকে। সেরকম বিভিন্ন ধরনের প্যাসেজকে ডিল করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের আর্টিকেলও আছে, যেমন সায়েন্স ডেইলিতে আমরা সায়েন্টিফিক আর্টিকেল পেয়ে থাকি। দেন আমরা এরকম কিছু ওয়েবসাইট আছে যেখানে আমরা জিওগ্রাফিক্যাল, হিস্ট্রিক্যাল, প্রি হিস্ট্রিক্যাল, দেন হচ্ছে মনে করেন বিজনেস এই রিলেটেড আর্টিকেল পাবো। সো আমরা এটাকে এভাবে করে ডে ওয়াইজ আমরা গুছিয়ে ফেলেছি আমাদের স্টুডেন্টদের জন্য, যে আপনারা হচ্ছে আজকে সায়েন্টিফিক আর্টিকেলটা পড়বেন, আপনারা আজকে হচ্ছে বিজনেস রিলেটেড একটা আর্টিকেল পড়বেন, আজকে হচ্ছে মনে করেন হিস্ট্রি রিলেটেড একটা আর্টিকেল পড়বেন। এবং আপনারা হচ্ছে গিয়ে যেটা বললাম যে সায়েন্স ডেইলি বা
বা নিউ ইয়র্ক টাইম এই ধরনের ওয়েবসাইট থেকে আপনারা রেগুলার কিন্তু কি করবেন, আর্টিকেল পড়ে ফেলার চেষ্টা করবেন। এখন একটা জিনিস আপনারা দেখেন, ডে 1 থেকে ডে 24 পর্যন্ত আমরা শুধু বলেছি আর্টিকেল পড়তে, কিন্তু তারপর থেকে আমরা কিন্তু যেটা বলছি সেটা হচ্ছে আর্টিকেল শুধু পড়বো না, প্লাস আমরা ওই আর্টিকেল গুলো লিখারও চেষ্টা করব। 1 প্যারা 2 প্যারা 3 প্যারা হলেও লিখবো। আমাদের সবার লিখার একটা সমস্যা থাকে, লিখার একটা হেজিটেশন থাকে, যে আপু অনেকেই কোশ্চেনটা বলে যে আপু লিখা আসে না, আমি মানে লিখতে পারি না, আমি কলম নিয়ে বসলে আমার আমার কিছু মাথায় আসে না, আমি কি লিখবো আমি বুঝি না। তো এই যে অটোমেটিক্যালি রাইটিং এর এই প্রবলেমটা যেন সলভ হয়ে যায়, এটার জন্য কিন্তু আর্টিকেল লিখা অনেক বড় একটা হচ্ছে গিয়ে ওয়ে হতে পারে। আমরা যখন আর্টিকেল লিখি, আমরা যখন আর্টিকেলটা পড়ি, সেন্টেন্সেস লিখি, আর্টিকেলটা পড়ি, সেন্টেন্সেস লিখি, আমাদের ব্রেনে না অটোমেটিক্যালি ওই সেন্টেন্সেস গুলো প্রসেসড হয়ে যায়, এবং পরবর্তীতে আমরা যখন কিছু লিখতে যাচ্ছি, এটা রাইটিং টাস্ক টু হোক বা যে কোনো কিছুই হোক না কেন, আমাদের ব্রেন থেকে কিন্তু ওই ওয়ার্ডস গুলো, ওই সেন্টেন্সেস গুলো বের হয়। সো আর্টিকেল পড়া এবং লিখা এটা কিন্তু অনেক বড় একটা টুল, অনেকেই এটা জানে না। দেখে দেখে আপনার লিখা উচিত, লিখলে লিখতে লিখতে আপনার কিন্তু অটোমেটিক্যালি লিখার স্কিলটা তৈরি হয়ে যায়। আমি আপনাদের সাথে শেয়ার করবো না, আমার একটা খাতা আছে। যখন আমি অ্যাকচুয়ালি আইএলটিএস এর জন্য পড়ছিলাম, বেসিকলি এটা ইন্টারমিডিয়েটের আমার হচ্ছে গিয়ে খাতা। তো সেখানে আমি প্রচুর আর্টিকেল লিখেছি, আমি প্রচুর আর্টিকেল পড়তাম, লিখতাম, এটা আমার রাইটিং স্কিল ডেভেলপ করতে কিন্তু অনেক হেল্প করেছে। সো ডে 25 থেকে ডে 60 পর্যন্ত আমাদের কিন্তু আর্টিকেল পড়া প্লাস লেখা, আপনারা কাজটা করেন, দেখবেন যে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আমি যত সহজে ডে 1 থেকে ডে 60 বলে ফেলছি, জিনিসটা কিন্তু এতটা সহজ হবে না। কনসিস্টেন্সি কিন্তু অনেক টিপিক্যাল, যে প্রতিদিনের টাস্কটা করা, প্রতিদিন নিজের অ্যাকাউন্টেবিলিটি রাখা। আপনি যদি ডিসিপ্লিনড হন তাহলে আপনি তো অবশ্যই কাজটা করতে পারবেন, কিন্তু ডিসিপ্লিনড না হলে আই উড আর্জ যে এই রুটিনটা ইদার আপনি আমাদের কোর্সে অ্যাডমিশন নেন, বা আপনি নিজের কোনো প্রাইভেট টিউটর রাখেন যে আপনাকে এই রুটিনটা ফলো করিয়ে পড়াবে। তাহলে দেখবেন যে আপনার 2 মাসে আপনি যেখানেই পড়েন না কেন, আমার মনে হয় আপনার ওভারঅল একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এরপরে আমাদের আছে গ্রামার। আপনি দেখেন, আমরা পরবর্তীতে গ্রামারের যে মানে আমাদের সেকেন্ড আওয়ারটা, সো আমরা ফার্স্ট আওয়ারটা পড়বো হচ্ছে একটা আর্টিকেল, এবং প্রথম প্রথম একটা আর্টিকেল পুরো পড়তে না পারলে আপনি 2 প্যারা 3 প্যারা পড়েন, এবং ওই আর্টিকেল থেকে যে আননোন ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা শিখে ফেলবো। তারপর আমরা ছোটখাটো একটা ব্রেক নিবো 10-15 মিনিটের, আমরা হয়তো বা সকালের ব্রেকফাস্টটা করলাম বা কিছু, তারপরে আমরা কি করবো, গ্রামারটা দিয়ে শুরু করবো, গ্রামার নিয়ে বসবো। এখন আমি বলেছি যে একদম বেসিক থেকে, সো আমরা একদম বেসিক গ্রামার থেকেই কিন্তু কি করতেছি, শুরু করতেছি। এখন কথা হচ্ছে যে আপনার যদি মনে হয় যে না আপু আমার গ্রামার আসলে অতটা প্রবলেম নাই, সো আপনি না এই গ্রামার পার্টটা স্কিপ করতে পারেন। এই টাইমটাতে আপনি হচ্ছে রিডিং করতে পারেন, বা বা একটা তো রিডিং করলেন, আপনি লিসনিং করতে পারেন। কিন্তু আমি রুটিনটা বেসিকলি বেসিক থেকেই যেহেতু স্টার্ট করেছি বিগিনারদের জন্য, তাই আমি কিন্তু এখানে হচ্ছে গ্রামারের কথা রেখেছি। সো আমরা মানে কোর্সে আমাদের অ্যাকচুয়ালি কি হবে, আমাদের যারা কোর্সে এনরোলড আছে বা এখনো যারা এনরোল করতেছে, তারা বেসিকলি এই রুটিনটা ফলো করবে হচ্ছে 26 জুলাই থেকে। 25 জুলাই থেকে আমাদের কোর্সটা স্টার্ট হবে রাত 8টা বাজে, এবং 26 জুলাই থেকে তারা এই রুটিনটা হচ্ছে ফলো করবে। সো সাফিক্স প্রিফিক্স এর জন্য আমরা তাদেরকে হচ্ছে একটা পিডিএফ দিয়ে দিব, যেখানে কমন সাফিক্স এন্ড প্রিফিক্স গুলো আছে, ওগুলোর রুলস আছে। আপনারা যারা নিজেরা ফলো করছেন, তারা 7 ESL বা হচ্ছে গ্রামার মনস্টার, এই দুইটা ওয়েবসাইটের যে কোনো একটা ওয়েবসাইট ফলো করতে পারেন। এবং আপনার হচ্ছে গিয়ে কাজ হবে যে কি করা, সুন্দর মতো সাফিক্স প্রিফিক্স এর পার্ট 1 একদিন পড়া, পার্ট 2 সেকেন্ড দিন পড়া। সাফিক্স প্রিফিক্স এই জন্য শিখতে হবে কারণ যখন আমরা রিডিং করব, আমরা অনেক এরকম আননোন ওয়ার্ডস এর সম্মুখীন হব, যে ওয়ার্ড গুলো আননোন, বলছি আমরা এগুলো চিনি না। তো সবসময় আমাদের কিন্তু মানে ওয়ার্ডস এর মিনিংটা জানা সম্ভব হবে না। ওয়ার্ডস এর মিনিংটা গেস করতে বা এটা কি নাউন না অ্যাডজেক্টিভ এগুলো বুঝতে আমাদের সাফিক্স প্রিফিক্স হেল্প করে। এবং এই জিনিসটা আমাদের লিসেনিং এও কিন্তু অনেক বেশি কি হবে, এফেক্টিভ হবে। লিসেনিং এর ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে, রিডিং এর ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে সাফিক্স প্রিফিক্স আমাদের কিন্তু অনেক হেল্প করে। সো এই জন্য আমরা এই দুইটা দিন কি করব, সাফিক্স প্রিফিক্স পড়বো। তারপরে আমরা হচ্ছে গিয়ে নাউন শিখবো, মোস্টলি আনকাউন্টেবল নাউন এন্ড কাউন্টেবল নাউনস এন্ড হচ্ছে প্লুরাল নাউন্স যেগুলো আছে। তারপরে মনে করেন আমাদের হচ্ছে নাউন ক্লজ, নাউন ফ্রেজ যেগুলো আছে এগুলো একটু শিখতে হবে। এগেন আমরা হচ্ছে আমাদের যে এনরোল স্টুডেন্টস আছে তাদেরকে বেসিক গ্রামার আমরা হচ্ছে প্রত্যেকটার একটা একটা করে লেকচার দিয়ে দিব, তারা
পড়ে ওই জিনিসটা হচ্ছে গিয়ে মানে বুঝে নিতে পারবে, যেহেতু নাউন প্রনাউন এগুলো খুবই বেসিক জিনিস। এন্ড আপনাদেরকে আমি বলবো 7 ESL বা গ্রামার মনস্টার থেকে আপনারা হচ্ছে গিয়ে পড়বেন। এরপরে আছে হচ্ছে আমাদের ভার্বস। ভার্বস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আপনি 3টা দিন ভার্বস পড়বেন। প্রথম 2টা দিন আপনি পড়বেন হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে হচ্ছে ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর ব্যবহার কিভাবে, এগুলো ইউজ হয়, কোথায় কোথায় ইউজ হতে পারে, ওকে, এই জিনিসগুলো পড়বো। রাইট ফর্ম অফ ভার্বস পড়বেন। এবং একটা দিন ডে 7 আপনি পড়বেন হচ্ছে মডেল ভার্বস। ক্যান, কুড, শুড, উড এগুলোর ব্যবহার কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সো আপনাকে কিন্তু ভার্বসটা ভালো করে শিখে ফেলতে হবে। এন্ড দেন উই হ্যাভ টেন্সেস। ওকে, আমাদের স্টুডেন্টদের জন্য এই ক্লাসেস গুলো আমরা রেখেছি, যে টেন্স অলরেডি যারা এনরোলড আছে তারা কিন্তু গ্রামারের ক্লাস পেয়ে গিয়েছে, সো তারা টেন্সের হচ্ছে ক্লাস পাবে। প্রেজেন্ট টেন্সের ব্যবহার, ফিউচার টেন্সের ব্যবহার, এগুলো হচ্ছে গিয়ে কিভাবে করতে হয়, কিভাবে সেন্টেন্সেস লিখতে হয়। আপনাদের জন্য আমার হচ্ছে সাজেশন থাকবে বিবিসি লার্নিং ইংলিশ, যে হচ্ছে গিয়ে ওয়েবসাইটটা আছে বা ইউটিউব চ্যানেলটা আছে, সেখান থেকে আপনারা টেন্সের ইউজ গুলা হচ্ছে গিয়ে শিখে ফেলার চেষ্টা করবেন। এগেন, টেন্স যেহেতু অনেক ইম্পর্টেন্ট, তাই বেশ কয়েকটা ক্লাস আমাদের টেন্সের রাখা হয়েছে। 8 থেকে 12, মানে ডে 8 থেকে ডে 12 পর্যন্ত আপনারা হচ্ছে টেন্সেস পড়বেন, টেন্সেস শিখবেন, ঠিক আছে? এবং মনে করেন আজ কিভাবে জিনিসটা হবে, আপনি আজকে যদি প্রেজেন্ট টেন্স শিখেন, তারপরে চেষ্টা করবেন প্রেজেন্ট টেন্স দিয়ে 10টা সেন্টেন্স লিখতে। তারপরে যদি আপনি পাস্ট টেন্স শিখলেন, সেদিন চেষ্টা করবেন পাস্ট টেন্স দিয়ে আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 10টা 10টা করে সেন্টেন্স লিখতে। সেন্টেন্স লিখতে হবে প্রচুর, বিকজ আপনি সেন্টেন্স লিখলে আপনার কিন্তু সেন্টেন্স মেকিং এর যে স্কিলটা সেটা তৈরি হয়ে যাবে। এগেন, কানেক্টরস, এটা তো পুরো আইএলটিএস এর জন্য অনেক ইম্পর্টেন্ট। সিমিলারিটিজ এর কানেক্টর, কন্ট্রাস্ট কানেক্টরস, এক্সাম্পল দেওয়ার কানেক্টরস, ওপিনিয়ন দেওয়ার কানেক্টরস। এগেন, এটা রেকর্ডেড ক্লাস আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিব। ওদিন আমরা রেকর্ড ক্লাসটা, মানে রেকর্ড ক্লাস অলরেডি আপলোড আছে, আমরা লিঙ্কটা তাদেরকে হচ্ছে গিয়ে বলবো যে আজকে আপনারা এই ক্লাসটা করে নেন। এন্ড আমিও আপনাদেরকে বলবো কানেক্টরটা খুব ভালো করে শিখবেন, এবং কানেক্টরসটা চেষ্টা করবেন 7 ESL থেকে শিখতে। খুব সুন্দর করে দেওয়া আছে 7 ESL এ কানেক্টর। 7 ESL এটা একটা ইউটিউব চ্যানেল, এটার ওয়েবসাইটও আছে, আমি আপনাদেরকে ওয়েবসাইট থেকে পড়ার সাজেশন দিব। এগেন, কন্ডিশনালস, সিম্পল সেন্টেন্সেস প্রত্যেকটা আপনারা হচ্ছে গিয়ে কি করবেন, একদিন কন্ডিশনালস নিয়ে বসবেন ইউটিউবে, বিবিসি লার্নিং ইংলিশ বা ইংলিশ উইথ লুসি, এই ধরনের চ্যানেল থেকে। আমি যে চ্যানেলগুলোর নাম বলছি সেগুলো আপনারা হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে গিয়ে নোট ডাউন করে রাখেন, যে এটা দিয়ে এই এই ক্লাসের সাথে এই ক্লাসটা বা এই লেকচারের জন্য এই ইউটিউবটা ফলো করবে, এরকম। আমাদের স্টুডেন্টদের জন্য আমরা সেন্টেন্সেস এর প্রত্যেকটা ক্লাস রেকর্ড আপলোড করে দিয়েছি, বিকজ সেন্টেন্সেস আর রিয়েলি ইম্পর্টেন্ট। আর আপনারা হচ্ছে গিয়ে যদি রুটিনটা কি করবেন মনে না থাকে, সেভ করে রাখেন, বা আমি এটা আমাদের ইউটিউবেও আপলোড করে দিব, সো আপনারা ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু দেখে নিতে পারবেন পরবর্তীতে। আমি জাস্ট বলে যাই যে আপনারা কিভাবে কিভাবে পড়বেন। সো মনে করেন সিম্পল সেন্টেন্স, আজকে সিম্পল সেন্টেন্স এর বিভিন্ন যে টাইপ আছে, 4 ধরনের সিম্পল সেন্টেন্স তৈরি করা যায়। সো 4 ধরনের সিম্পল সেন্টেন্সেস আপনি রুলস দেখলেন, সেন্টেন্স স্ট্রাকচার দেখলেন, এরপরে আপনি কি করবেন, নিজে 5টা 10টা করে সেন্টেন্স লেখা ট্রাই করবেন। আপনার সেন্টেন্স গুলো কারেক্ট হচ্ছে কিনা সেগুলো আপনি চ্যাট জিপিটি দিয়ে চেক করবেন। আমাদের স্টুডেন্টরা অবশ্যই আমাদের থেকে ইভ্যালুয়েট করাবে। আপনি যদি প্রাইভেট টিউটর রাখেন, সে আপনাকে ইভ্যালুয়েট করে দিবে। কিন্তু আপনি যদি পুরো প্রিপারেশনটা নিজেই নেন, তাহলে আপনার জন্য আছে চ্যাট জিপিটি। আপনি চ্যাট জিপিটি কে সেন্টেন্সেস গুলো দিয়ে বলবেন কারেক্ট হয়েছে কিনা। যদি কারেক্ট না হয়ে থাকে তাহলে কোথায় কোথায় রং আছে। এরকম করে আপনি 2 দিন কম্পাউন্ড সেন্টেন্সে ইনভেস্ট করবেন। সিম্পল সেন্টেন্সের পার্টটা ছোট, তাই একদিনেই হয়ে যাবে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু ফ্যান ভয়েস যে 7টা যে কানেক্টর আছে, 7টার ব্যবহার, এগুলো কিন্তু একটু ডিটেলড ব্যবহার। সো আপনি কিন্তু এগুলোটার জন্য 2টা দিন রাখবেন। একদিন হাফ শিখবেন, সেন্টেন্সেস লিখবেন, আর একদিন হাফ শিখবেন, সেন্টেন্সেস লিখবেন। কমপ্লেক্সের জন্য সেম কথা, যেহেতু একটু ডিটেলড পার্ট, 2 দিন আপনার সময় লাগবে। আপনি হচ্ছে শিখবেন আর সেন্টেন্স লিখবেন। অ্যাক্টিভ এবং প্যাসিভের জন্য সেম থিং। দেন ডে 23 এন্ড ডে 24, এই 2 দিন আপনি 50টা 50টা করে টোটাল 100টা সেন্টেন্স লিখবেন। কারণ কি, কারণ আপনার গ্রামারের বেসিক যত পার্ট আছে, টেন্স, কানেক্টরস, কন্ডিশনাল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সব শেষ। তো আপনি এভাবে করে লিখবেন যে আপনি 5টা সিম্পল সেন্টেন্স লিখেন, দেন হচ্ছে গিয়ে 10টা কম্পাউন্ড সেন্টেন্স লিখেন, 10টা কমপ্লেক্স সেন্টেন্স লিখেন, 10টা কন্ডিশনাল সেন্টেন্স লিখেন। তারপর মনে করেন 4টা প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স, 4টা পাস্ট টেন্সের সেন্টেন্স, 4টা ফিউচার টেন্সের সেন্টেন্স, এভাবে সবগুলো গ্রামার আইটেম মিলিয়ে ডে 23-তে 50টা সেন্টেন্স লিখেন, ডে 24-এ 50টা সেন্টেন্স লিখেন। আপনার সেন্টেন্স মেকিং এর প্র্যাকটিসটা কিন্তু হয়ে যাবে। সো আমরা একদম শুরু করব কি দিয়ে, বেসিক দিয়ে, আর্টিকেল রিডিং এন্ড গ্রামার। ঠিক আছে, এটা তো ডে ওয়াইজ ওয়াইজ কি হবে, আগাবে। এরপরে
আওয়ার থ্রিতে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আবার ভোক্যাব শিখবেন, টেড টক্স থেকে আর ক্যামব্রিজ প্যাসেজ থেকে। দ্য থিং ইজ, আইএলটিএস এর পুরো মেইন পার্টটাই হচ্ছে ভোক্যাবুলারি। আপনি যত ভোক্যাব জানবেন আপনার জন্য কিন্তু তত প্যাসেজ সলভ করা, লিসেনিং বুঝা কি হবে, সহজ হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে প্রচুর কি করতে হবে, ভোক্যাব করতে হবে। সো ক্যামব্রিজ প্যাসেজের ভোক্যাবুলারিটা, এটা এগেন আমরা আমাদের যে স্টুডেন্টরা আছে তাদের জন্য ডেইলি ভোক্যাব ডোজ বলে হচ্ছে গিয়ে একটা পিডিএফ বানাচ্ছি, যে ক্যামব্রিজ 7 এর টেস্ট 1 এর ভোক্যাব গুলো, ক্যামব্রিজ 7 টেস্ট 1 এর প্যাসেজ 2 এর ভোক্যাব গুলো, ক্যামব্রিজ 7 টেস্ট 1 প্যাসেজ 3 এর ভোক্যাব গুলো, এরকম করে আমরা ডেইলি ভোক্যাব ডোজ এর পিডিএফ বানাচ্ছি। সো মনে করেন আমরা হচ্ছে ডে 1-এ তাদেরকে ক্যামব্রিজ 7 টেস্ট 1 প্যাসেজ 1 এটা প্রোভাইড করব, পরের দিন ক্যামব্রিজ 7 টেস্ট 2 প্যাসেজ 2 প্রোভাইড করব। এইভাবে করে আমরা প্রোভাইড করতে থাকবো, তাদেরকে টাইম ওয়েস্ট করতে হবে না, তারা জাস্ট পড়বে। তো আপনারা কষ্ট করে যেটা করবেন সেটা হচ্ছে যে এইভাবে করে নিজে ভোক্যাব লিস্ট গুলো বানিয়ে আপনারা প্রত্যেকদিন পড়বেন, ঠিক আছে? এখন আপনারা যদি একটু ডে 1 এর দিকে খেয়াল করেন, ডে 1-এ আর্টিকেল আছে, সাফিক্স প্রিফিক্স আছে, মানে গ্রামার আছে, ভোক্যাবুলারি আছে, লিসনিং আছে এবং স্পিকিং আছে। এখানে কিন্তু রিডিং এবং হচ্ছে গিয়ে রাইটিং নাই। কেন আমরা রিডিং রাইটিং এখনো রাখি নাই? বিকজ রিডিং এন্ড রাইটিং কিন্তু কম্পারেটিভলি ডিফিকাল্ট। এন্ড আপনারা আরেকটা জিনিস জানেন কিনা, যেটা জানা উচিত, সেটা হচ্ছে প্রতিটা ল্যাঙ্গুয়েজের দুইটা স্কিল, একটাকে বলা হয় অ্যাক্টিভ স্কিল এবং একটাকে বলা হয় প্যাসিভ স্কিল। আমাদের লিসেনিং এবং হচ্ছে রিডিং, এই দুইটা হচ্ছে প্যাসিভ স্কিল, এবং লিসেনিং এর অ্যাক্টিভ স্কিল হচ্ছে স্পিকিং, এবং রিডিং এর অ্যাক্টিভ স্কিল হচ্ছে রাইটিং। তার মানে এটা দাঁড়ায় যে স্পিকিং এ ভালো হওয়ার আগে আপনাকে রিডিং এ ভালো, লিসনিং এ ভালো হতে হবে, এবং রাইটিং এ ভালো হওয়ার আগে আপনাকে রিডিং এ ভালো হতে হবে। সো আমরা না দুইটা স্কিল কিভাবে রেখেছি, ইভেন আমাদের কোর্সে আমরা ক্লাসটাকে ওভাবে ডিস্ট্রিবিউট করেছি, যে প্রথমে আমাদের হচ্ছে লিসনিং স্পিকিং স্কিল, আপনি লিসনিং স্পিকিং একসাথে ডেভেলপ করেন, তার সাথে আপনি আপনার রিডিংটাকে গুছায় নিয়ে আসেন, আপনার রিডিং স্কিল যেটা আপনার প্রবলেম, আপনি পড়ে বুঝেন না, আপনি সেন্টেন্স বুঝেন না, লং সেন্টেন্স পড়তে পারেন না, এবং লেখার সময় আপনার তো গ্রামার ব্যবহার হবে, সো আপনি ওই দুইটা স্কিল ডেভেলপ করেন। তার পাশাপাশি আপনি লিসনিং এবং স্পিকিংটাকে রানিং এ নিয়ে আসেন। এরপরে গিয়ে আপনি হচ্ছে রিডিং এবং রাইটিং এ ফুল ফোকাস দেন। সো আমরা কিন্তু এইভাবেই কাজটা করবো। সো যেটা দাঁড়াচ্ছে দেখেন, যেটা শুরুতেই বললাম যে যেহেতু আমাদের স্টুডেন্টরা 26 তারিখ থেকে এটা ফলো করবে, সো 25 তারিখে আমাদের কি হবে, আমাদের হচ্ছে লিসেনিং এবং স্পিকিং ক্লাস হবে। সো 25 তারিখে আমি যে তাদেরকে লিসনিং পার্ট 1টা পড়াবো, তারপরে যে হোমওয়ার্কটা দিব, তো সেদিন তারা কি করবে, পার্ট 1-এর একটা টেস্ট দিবে ক্যামব্রিজ থেকে, এবং ওটাকে অ্যানালিসিস করবে। সো আপনারাও এই কাজটা করেন, যে এই রুটিনটা আপনি একদিন আগে থেকে ভাবে ফলো করা স্টার্ট করবেন, যে আজকে আপনি ইউটিউব থেকে আইএলটিএস লিজ হতে পারে, বা মনে করেন E2 আইএলটিএস হতে পারে, আইএলটিএস অ্যাডভান্টেজ হতে পারে, পার্ট 1 সলভিং স্ট্র্যাটেজি দেখেন, এন্ড তারপরে আপনি হচ্ছে পরের দিন পার্ট 1 নিয়ে কি করেন, অ্যানালিসিস করেন। এরকম করে আপনি হচ্ছে 4টা দিন পার্ট 1-এর উপর ইনভেস্ট করেন, মানে পার্ট 1 এর খুঁটি নাটি যা আছে, ঠিক আছে, সব শেষ করেন। যে মনে করেন ক্যামব্রিজ 11 এর টেস্ট টেস্ট 1 এর পার্ট 1, টেস্ট 2 এর পার্ট 1, টেস্ট 3 এর পার্ট 1, টেস্ট 4 এর পার্ট 1, এইভাবে আপনি একটা টেস্ট দেন, একটা অ্যানালিসিস করেন। অ্যানালিসিস কিভাবে করতে হয় এটা খুব ডিটেল, যেগুলো ভুল হয়েছে সেগুলো রিপিট করেন, আননোন ভোক্যাব গুলো শিখেন, অডিওটাকে 2বার রিপিট করে শুনেন, ঠিক আছে? এভাবে ধরে ধরে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। ঠিক একইভাবে আবার আপনি হচ্ছে গিয়ে ম্যাপে 4 দিন ইনভেস্ট করেন। ম্যাপে 4 দিন যে আপনি ইনভেস্ট করবেন, সেখানে 2 দিন আপনি ইনভেস্ট করবেন ম্যাপের ভোকাবুলারি শিখতে, লেফট, রাইট, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, ইন ফ্রন্ট, বিসাইড, নেক্সট টু, রাউন্ড অ্যাবাউট, জাংশন, কি কোনটা কি, রাইট বললে কখন কোন দিকে যাচ্ছে, লেফট বললে কখন কোন দিকে যাচ্ছে। ওকে, সো এই জিনিসগুলো আমাদেরকে বুঝে বুঝে কি করতে হবে, শেষ করতে হবে। ম্যাপের ভোকাবুলারি গুলো শেখা অনেক ইম্পর্টেন্ট। সো আপনি 2 দিন ম্যাপ ভোকাবুলারি শিখে ইনভেস্ট করেন, গুগলে করলে, গুগল সার্চ করলে আপনি ম্যাপ ভোকাবুলারি পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে আপনি গুগল করলে ম্যাপ ভোকাবুলারি গুলো সহজেই হচ্ছে গিয়ে পাবেন। সো গুগল করে ম্যাপ ভোকাবুলারি গুলো শিখে ফেলার চেষ্টা করবেন। আর আমাদের স্টুডেন্টদের জন্য যেটা, এটা না বললেই না, আমাদের কিন্তু ম্যাপ ভোকাবুলারি রেডি করা আছে, সো আমরা তাদেরকে এটা দিয়ে দিব। বারবার আমি হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্টের কথাটা চলে আসতেছে, এটা হয়তো বা আপনাদের শুনতে খারাপ লাগতেছে যে আপু
ফ্রি এর কথা বলে আবার বারবার কোর্সের কথা বলতেছে। বাট অনেস্টলি শুরুতেই যেটা বললাম যে এটা হচ্ছে আমাদের যে কোর্সটা, এটাতে আমরা নেক্সট 2 মান্থ কিভাবে হচ্ছে কি স্টুডেন্টদেরকে গাইড করব। তো আমার মনে হয়েছে যে আমি যদি একটু ইউটিউব রিসোর্সেস এন্ড এটা আপনাদেরকে বলে দিই, আপনারা যারা নিজে পড়তে চাচ্ছেন তারা ওইটা ভাবে ফলো করতে পারেন। সো আপনাকে ম্যাথ ভোকাবুলারি গুলো শিখতে হবে। তারপরে 2 দিন আপনি 2টা ক্যামব্রিজের বই থেকে ম্যাপ সলভ করবেন এবং ম্যাপ অ্যানালিসিস করবেন। এরপরে বেশি টাইম ইনভেস্ট করবেন হচ্ছে লিসনিং এমসিকিউ তে। এখানে আপনি খেয়াল করেন 1 2 3 4 5 6, আমরা 6 ডেজ স্পেন্ড করতেছি শুধুমাত্র এমসিকিউ তে। এমসিকিউ স্ট্র্যাটেজিস এন্ড সলভ, এমসিকিউ স্ট্র্যাটেজিস এন্ড সলভ। আপনি এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন, কোথায় ভুল হচ্ছে ভুলগুলো বের করবেন এবং বারবার গুলোকে সলভ করার চেষ্টা করবেন। 2 দিন ইনভেস্ট করবেন ইনফরমেশন ম্যাচিং এ, 2 দিন ইনভেস্ট করবেন হচ্ছে পার্ট 4 এ। তাহলে দেখেন লিসনিং পার্ট 4 হয়ে গেল, ম্যাপ হয়ে গেল, ইনফরমেশন ম্যাচিং হয়ে গেল, এমসিকিউ হয়ে গেল, পার্ট 4 হয়ে গেল। সো ইন্ডিভিজুয়ালি সবগুলো স্কিল আপনার গেইন করা হয়ে গেল। এখন আপনি কি করেন, একটা ফুল টেস্ট দেন। ডে 19-এ আপনি লিসনিং এর ফুল টেস্ট দেওয়া স্টার্ট করবেন। এবং লিসনিং এর যখন আপনি ফুল টেস্টটা দিচ্ছেন, যেদিন ফুল টেস্টটা দিচ্ছেন 30 মিনিটস লাগবে আপনার ফুল টেস্টটা দিতে। এন্ড বাকি 30 মিনিট আপনি পার্ট 1 আর 2 এর মিস্টেক কি করবেন, অ্যানালাইসিস করবেন। তারপরের দিন আপনি পার্ট 3 এবং পার্ট 4 এর মিস্টেক অ্যানালাইসিস করবেন। আপনাদের মনে হতে পারে যাবো 1 ঘন্টা লাগবে অ্যানালিসিস করতে। ইয়েস, 1 ঘন্টা লাগবে অ্যানালিসিস করতে, বিকজ হোয়াট আই ওয়ান্ট ইজ ইউ টু ডু ডিপ অ্যানালাইসিস। ঠিক আছে, ডিপ অ্যানালাইসিস করবো আমরা। ডিপ অ্যানালিসিস মানে যেগুলো ভুল গিয়েছে সেগুলোকে 2-3 বার করে শোনা, যত অন্যান্য গ্যাপ আছে সেগুলো শেখা, যে সেন্টেন্সেস গুলো আপনার ভালো লাগে সেগুলো শিখে ফেলা, যাতে আপনি স্পিকিং এগুলোকে ব্যবহার করতে পারেন। অডিও স্ক্রিপ্টটাকে অডিও ছেড়ে 2-3 বার করে শুনে ফেলা, এইভাবে ধরে ধরে আপনি হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করবেন। সো এটার জন্য ডেফিনেটলি আপনার সময় লাগবে। তারপর থেকে আপনি হচ্ছে গিয়ে কি করবেন, ফুল টেস্ট দিতে থাকবেন। দেখেন, একদিন ফুল টেস্ট দিবেন, পার্ট 1 আর 2 এর অ্যানালাইসিস করবেন। তারপরে আপনি হচ্ছে গিয়ে পরের দিন ফুল টেস্ট, ওই যে যে ফুল টেস্টটা দিয়েছিলেন সেটার পার্ট 3 আর 4 অ্যানালাইসিস করবেন। আবার এক পরের দিন ফুল টেস্ট দিবেন, পার্ট 1 আর 2 অ্যানালাইসিস করবেন। এবং তারপরের দিন 3 আর 4 অ্যানালাইসিস করবেন। এইভাবে আপনি হচ্ছে গিয়ে আরো 3 থেকে 4টা টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা আসি যে যখন আমরা লিসনিং একটু থরোজ হয়ে গেলাম, তার পাশাপাশি আমাদেরকে তো রিডিং, তারপর হচ্ছে রাইটিং, এগুলোও শুরু করতে হবে। তো এই জন্য তারপরে আমরা লিসনিং এর প্রতিদিন আর ফুল টেস্ট দিব না। আমরা দেখা যাবে 1 দিন 2 দিন পর পর ফুল টেস্ট দিব। সো ওই পর্যন্ত আমরা হচ্ছে আসি, আমরা সবকিছুতে ডে 24-এ এসে হচ্ছে গিয়ে থামি। দেখেন, ডে 24-এ এসে আমাদের গ্রামার, ডে 22-তে আমাদের গ্রামারটা শেষ হবে এবং 2 দিন আমরা 50টা 50টা সেন্টেন্স লিখবো। ডে 24 আমাদের আর্টিকেল রিডিং আমরা স্টপ করব। এবং আমরা হচ্ছে গিয়ে ভোক্যাবের জায়গাটা, যে ক্যামব্রিজ প্যাসেজের যে ভোক্যাব গুলো আমরা যে প্রত্যেকদিন করে করে শিখতেছিলাম, সেটাও আমরা কিন্তু ডে 24-এ এসে কি করব, শেষ করব। এখন আমরা আসি হচ্ছে গিয়ে স্পিকিং এ। তো স্পিকিং এর ডে 1টা আমাদের শুরু হবে পার্ট 1 এর স্যাম্পল পড়ে পড়ে। সো আমরা প্রথম যে 8টা দিন আছে, ইফ ইউ ক্যান সি, ডে 1 2 3 4 5 6 7 8, প্রথম যে 8 and 9, প্রথম যে 9টা দিন আমাদের আছে, সেই 9টা দিন আমরা শুধুমাত্র পার্ট 1 এর স্যাম্পল পড়বো। আপনারা আইএলটিএস ড্রাগন থেকে পার্ট 1 এর স্যাম্পল পড়তে পারেন। এবং শুধু স্যাম্পল পড়বো ব্যাপারটা এরকম না, পার্ট 1 এর স্যাম্পল পড়বো এবং হচ্ছে গিয়ে পার্ট 1 প্র্যাকটিস করবো, পার্ট 1 এর স্যাম্পল পড়বো, পার্ট 1 প্র্যাকটিস করবো। কমন টপিক গুলো পড়বো, যেমন হোম টাউন ওয়ার্ক স্টাডি, টাইপ অনুযায়ী পড়বো, WH কোশ্চেন, ফিউচারের কোশ্চেন, কম্পেয়ারের কোশ্চেন, ওপিনিয়ন কোশ্চেন, এরকম করে ফার্স্ট 9 ডেজ আমরা স্যাম্পল পড়বো স্পিকিং পার্ট 1, and হচ্ছে প্র্যাকটিস করবো। ডে 10-এ আমরা পার্সন রিলেটেড কিউ কার্ডটা পড়বো এবং প্র্যাকটিস করব। ডে 11-এও আমরা পার্সন রিলেটেড কিউ কার্ড পড়বো এন্ড প্র্যাকটিস করব। ডে 12 and 13 and 14 and 15, এই 4 দিন আমরা প্লেসে, যেহেতু অনেক ধরনের কিউ কার্ড আছে, যেমন হোম, শপিং মল, দেন মিউজিয়াম, লাইব্রেরি, ফরেন কান্ট্রি, আ সিটি ইউড লাইক টু ভিজিট, এরকম অনেক ধরনের হচ্ছে কিউ কার্ড প্লেস থেকে আসে, একটু ভ্যাস্ট প্লেসের জায়গাটা। সো আমরা 4টা দিন প্লেস রিলেটেড কিউ কার্ড পড়বো, স্যাম্পল পড়বো, প্র্যাকটিস করবো। তারপরে আমরা 2 দিন পড়বো হচ্ছে অ্যাক্টিভিটি আর পাস্ট ইভেন্ট রিলেটেড কিউ কার্ডস। এন্ড তারপরে একদিন আমরা এই প্রত্যেকটা যে টাইপ আমরা ওদিন আমরা হচ্ছে রিভাইজ দিব। আচ্ছা, এই রুটিনে কিন্তু রিভিশন একটা বড় জিনিস, ঠিক আছে? রিভিশন গুলো দিবেন হচ্ছে আপনি ফ্রাইডেতে। এবং ফ্রাইডে কে আমরা কিন্তু ডে হিসেবে কাউন্ট করব না, ঠিক আছে? উইকে আমরা 6 ডেজ পড়বো এন্ড 1 ডে আমাদের রিভিশন থাকবে, যেটা কিনা এখানে ইনক্লুড করে নেই। আমাদের 6 দিনের যা পড়া হবে সব আমরা 7 নাম্বার দিনে গিয়ে রিভিশন দিব। 6 দিনের যা পড়া হবে আমরা 7 নাম্বার দিনে গিয়ে কিন্তু রিভিশন দিব। এখানে ডে গুলো কিন্তু এভাবে করে হচ্ছে গিয়ে কন্টিনিউ হবে।
তারপরে আমরা স্পিকিং পার্ট 3 শুরু করব। স্পিকিং পার্ট 3 এর কোশ্চেন টাইপ অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে স্যাম্পল করব। টু বি রিয়েলি অনেস্ট, স্পিকিং পার্ট 3 এর স্যাম্পল আপনি ওরকম কোনো ওয়েবসাইটে অত গুছায় পাবেন না, বাট তাও আপনার যদি আইএলটিএস ম্যাটেরিয়াল বা আইএলটিএস মেন্টর ফলো করেন, তাহলে আপনারা কিন্তু হচ্ছে গিয়ে স্পিকিং পার্ট 3 এর স্যাম্পল পাবেন। এন্ড আমি হচ্ছে জাস্ট রিসেন্টলি, এটা অনেস্টলি এই কোর্সে আমার স্টুডেন্টরা ফার্স্ট পাচ্ছে, আগের কোর্সের স্টুডেন্টদের আমি আনফরচুনেটলি এটা দিতে পারি নাই। আমরা টোটাল 28টা কমন টপিক, যেটা কিনা হচ্ছে কি আমরা আইএলটিএস লিজ থেকে নিয়েছি, আইএলটিএস লিজে এই কমন 28 টপিক হচ্ছে গিয়ে আমাদের স্পিকিং পার্ট 3 তে দিয়েছে। এগুলোর প্রত্যেকটার আমরা ধরে ধরে হচ্ছে গিয়ে স্যাম্পল অ্যান্সার, যেগুলো স্ট্রাকচার ধরে ধরে আমরা হচ্ছে গিয়ে প্রিপেয়ার করেছি। সো এখানে মোটামুটি 200-র মতো হচ্ছে গিয়ে কোশ্চেন আছে পার্ট 3 এর স্যাম্পল, যেগুলো স্টুডেন্টসরা পাবে। এবং এই স্যাম্পল গুলো পড়ার পর আমার মনে হয় এত স্যাম্পল পড়ার পরে আর কারো পার্ট 3 তে ওরকম হচ্ছে গিয়ে প্রবলেম থাকবে না। সো এই যে স্পিকিং এ ডে 1 থেকে এই যে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, সো এই 6 দিন তারা হচ্ছে গিয়ে মোটামুটি 50টার মতো স্পিকিং পার্ট এর কোশ্চেন করে শেষ করবে। দেখেন এটাও এসে আমাদের থামলো হচ্ছে ডে 24-এ। এই যে ডে 1 থেকে ডে 24, এই ডে 1 থেকে ডে 24 হচ্ছে আমাদের রিডিং এর বেস হচ্ছে গিয়ে বেস তৈরি করা, আমাদের হচ্ছে রাইটিং এর বেস তৈরি করা, এবং লিসেনিং এবং হচ্ছে গিয়ে স্পিকিং এর কমপ্লিট প্রিপারেশন। এখন ডে 24 এর পর থেকে আমাদের শুরু হবে ফেজ 2। সো এখানে আমরা দুইটা ফেজে জিনিসটা রেখেছি, ফেজ 1 এন্ড ফেজ 2। ফেজ 1-এ আমরা লিসেনিং এবং স্পিকিং এর ইন্টেন্সিভ প্রিপারেশন নিয়েছি, এবং রাইটিং এবং হচ্ছে গিয়ে রিডিং এর আমরা জাস্ট বেস তৈরি করেছি। এখন ফেজ 2-তে এসে ডে 25 থেকে তারপরে আমাদের রিডিং এবং রাইটিং এর ইন্টেন্সিভ প্রিপারেশন চলবে, এবং স্পিকিং এবং লিসনিং আমরা শুধু প্র্যাকটিস করব। তাও দেখেন আমরা হালকা পাতলা প্র্যাকটিস করব। সো দেখেন কি হচ্ছে, এখন ডে 25 থেকে আমরা আর্টিকেল পড়বো, প্লাস আমরা আর্টিকেল লিখবো, ঠিক আছে? এবং সেখানে আমাদের টাস্ক 1 এর ক্লাসেস কি হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। তো মনে করেন একদিন হচ্ছে টাস্ক 1 এর, মনে করেন একদিন আপনি পাই চার্ট পুরোটা কমপ্লিট করবেন, তারপর আপনি পাই চার্ট লিখবেন। আপনি একদিন লাইন গ্রাফ কমপ্লিট করবেন, লাইন গ্রাফ লিখবেন বা স্যাম্পল পড়বেন। আপনি হচ্ছে টেবিল কমপ্লিট করবেন, ম্যাপ কমপ্লিট করবেন, প্রসেস কমপ্লিট করবেন। এরকম করে একদিনে একটা একটা করে আপনি কি করবেন, কমপ্লিট করবেন। তো মনে করেন কি হবে, এই যে ডে 25-এ আপনি পাই চার্টের স্ট্র্যাটেজি শিখলেন, ডে 26-এ আপনি দুইটা পাই চার্ট লিখবেন, চারটা পাই চার্টের স্যাম্পল করবেন, দুইটা পাই চার্ট লিখবেন। ডে 27-এ গিয়ে আপনি আবার লাইন গ্রাফ শিখলেন, ডে 28-এ গিয়ে আপনি লাইন গ্রাফের চারটা স্যাম্পল করবেন, দুইটা স্যাম্পল লিখবেন। সো এরকম করে হচ্ছে আপনি কাজটা করবেন। যারা কোর্সে আছেন তারা তো আমাদের কাছে হচ্ছে গিয়ে আমাদেরকে দিবেন ইভ্যালুয়েট করতে, আমরা ইভ্যালুয়েট করে দিব। এবং যারা নিজেরা আছেন তারা চ্যাট জিপিটি, জাম্প ইন্টু, এগুলো যেগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে ইভ্যালুয়েট করাবেন। এবং আরেকটা জিনিস আমি স্ট্রিক্টলি বলতে চাই, কোর্সে আপনি জয়েন করেছেন তার মানে এটা না যে আপনি হচ্ছে সবকিছু ফ্লেক্সিবিলি পাবেন। আমরা যেদিন পাই চার্ট করাবো তারপর 2 দিন সময় থাকবে পাই চার্ট আপনাদের চেক করানোর, তারপর কিন্তু আমরা চেক করব না। সো আপনাকে কিন্তু সময়ের কাজটা সময় করতে হবে। রুটিনটাকে এত ইন্টেন্সিভলি বানানো হয়েছে যাতে একজন মানুষ কনসিস্টেন্ট থাকে এবং সে যেন ফোকাস দিয়ে কাজ করে, কিন্তু সে যদি ফোকাস না থাকে সেটার রেসপন্সিবিলিটি কিন্তু আমরা নিব না। হ্যাঁ, আপনার যদি সিকনেস থাকে, কোনো সমস্যা থাকে, ওটা একবার দুইবার এক্সেপশনাল কেস, কিন্তু আপনি যদি বারবারই কাজটা করেন, দ্যাট ওন্ট বি একসেপ্টেবল, উই আর স্ট্রিক্ট অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা হচ্ছে মাথায় রাখবো। তো এরকম করে রাইটিং টাস্ক 1-এর যে 5টা 6টা টাইপ আছে, সেটার জন্য 12 দিন আমাদের সময় লাগবে। 12 দিন আমরা শেষ করব। মানে একদিন ক্লাস হবে, আপনারা একদিন লিখবেন, একদিন ক্লাস হবে, একদিন আপনারা লিখবেন। টাস্ক 2 আমাদের এরকম করে শেষ হবে, ঠিক আছে? এগুলো শেষ হতে আমাদের হচ্ছে ডে 24 থেকে ডে 42 পর্যন্ত চলে যাবে। মিন হোয়াইল রিডিং এও আপনার এভাবে সময় দিবেন। দেখেন, 2 দিন রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে কাজ করবেন, 2 দিন হচ্ছে গিয়ে ট্রু ফলস নট গিভেন নিয়ে কাজ করবেন, তারপরে একদিন হচ্ছে ওই প্যাসেজ গুলো নিবেন যেগুলোতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং হচ্ছে গিয়ে ট্রু ফলস নট গিভেন আছে, এরকম দুইটা প্যাসেজ সলভ করবেন, এবং অ্যানালিসিস অবশ্যই করবেন, বারবার মেনশন করছি। দেন 2 দিন এমসিকিউ তে ইনভেস্ট করবেন, 2 দিন সামারিতে ইনভেস্ট করবেন, 2 দিন ইয়েস নট গিভেন ইনভেস্ট করবেন, তারপর একদিন এমসিকিউ সামারি ইয়েস নট গিভেন আছে এরকম একটা প্যাসেজ সলভ করবেন। 2 দিন লিস্ট অফ নেমস এ যা সলভ করবেন, 2 দিন প্যাসেজ এন্ডিংস এন্ড সাইন্টিফিক প্যাসেজে ইনভেস্ট করবেন। এরকম করে রিডিংটাও আপনারা হচ্ছে কি এইভাবে যেভাবে লিখে দিয়েছি ধরে ধরে আপনারা হচ্ছে গিয়ে শেষ করবেন ডে 42। এরপরে এর মাঝখানে তো ওই যে দেখেন
আই হোপ এখন এগুলো আপনারা বুঝবেন যে আমরা লিসনিং এর জায়গাটাতে একটু কি করে নিয়ে আসছি, লিসনিং এর জায়গাটাকে একটু ইজি করে নিয়ে আসছি। প্রতিদিন আমরা লিসনিং দিচ্ছি না, আমরা একদিন পর পর হচ্ছে কি লিসনিং টেস্ট দিচ্ছি, মাঝখানে একদিন আমরা রাইটিং টাস্ক 1 এর স্যাম্পল পড়ছি, একদিন আমরা টেড টক শুনতেছি, শ্যাডোইং করতেছি, একদিন আমরা টাস্ক 2 এর স্যাম্পল পড়তেছি। এভাবে করে ডে 42 পর্যন্ত লিসনিংটাও শেষ হবে। এবং এই যে পার্ট 3 পর্যন্ত ইন্টেন্সিভ প্রিপারেশনের পরে একদিন স্পিকিং এর পার্ট 1 পড়বেন এবং টপিক ভোকাবুলারি পড়বেন। টপিক ভোকাবুলারি পড়া বলতে কি বুঝাই আমি একটু দেখাই দিই আপনাদেরকে। তো মনে করেন আমরা যদি হচ্ছে স্পিকিং এ যাই, সো মনে করেন এই যে এই ফাইলটা, এটা আমরা স্টুডেন্টদেরকে আমরা দিব। সো এটা আমাদের স্পিকিং বুক, এটা অনেক দিন ধরে আমরা হচ্ছে গিয়ে পড়ায় আসতেছি। ফর সাম রিজন স্ক্রল করতেছে না। ওকে, করতেছে। সো এই যে দেখেন টপিক ওয়াইজ ভোকাবুলারি, যে আজকে ওয়ার্ক রিলেটেড ভোকাবুলারি পড়বেন, আজকে হচ্ছে মনে করেন আর্ট রিলেটেড ভোকাবুলারি পড়বেন, আজকে মনে করেন হচ্ছে ক্রাইম এন্ড পানিশমেন্ট রিলেটেড ভোকাবুলারি পড়বেন, আজকে হচ্ছে আপনি হেলথ রিলেটেড ভোকাবুলারি পড়বেন। এরকম হচ্ছে গিয়ে টপিক ভোকাবুলারির যে জায়গাটা, সেটা আমরা হচ্ছে গিয়ে স্টুডেন্টদেরকে দিয়ে দিব। আপনারা বাসায়ও চেষ্টা করবেন এভাবে করে টপিক ধরে ধরে ভোকাবুলারি পড়তে। আমি একটা হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটের নামটা মনে পড়তেছে না, কিন্তু আমি মনে করে ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই দিয়ে দিব, যেই মানে হচ্ছে গিয়ে ওয়েবসাইটে আপনি হচ্ছে ধরে ধরে করতে পারেন, টপিক ভোকাবুলারি পড়তে পারেন। আমার প্রিপারেশনের সময় পড়েছিলাম, বাট যেহেতু আমি অনেক আগে প্রিপারেশন নিয়েছি, এখন আর ওয়েবসাইট অত দেখা হয় না, তো আমার ওটা মনে নাই। ক্যামব্রিজের কোনো একটা হচ্ছে গিয়ে সাইট, ওটা আমি দেখে অবশ্যই আপনাদেরকে দিব। সো একদিন পার্ট 1 এর প্রিপারেশন এন্ড পার্ট 1 যে স্যাম্পল পড়া, টপিক ভোকাবুলারি পড়া, একদিন পার্ট 2 স্যাম্পল পড়া, টপিক ভোকাবুলারি পড়া, এরকম করে এই প্রিপারেশনটাও 42 পর্যন্ত চলবে। সো দেখেন, ফেজ 1-এ আমরা হচ্ছে গিয়ে লিসেনিং, ভোকাবুলারি, আর্টিকেল রিডিং এবং হচ্ছে স্পিকিং শেষ করলাম। ডে 24 থেকে আমরা আর্টিকেল রিডিং প্লাস রাইটিং এবং হচ্ছে গিয়ে রাইটিং স্টার্ট করা, রিডিং এর প্যাসেজ ধরে ধরে কোশ্চেন টাইপ ধরে ধরে সলভ করা, একদিন পর পর লিসেনিং টেস্ট দেওয়া, রাইটিং স্যাম্পলস পড়া, স্পিকিং এর স্যাম্পলস পড়া। ফেজ 2 আমাদের শেষ হয়ে গেল 42-তে। এখন ডে 43 থেকে ফেজ 3 শুরু হবে এবং ইন্টেন্সিভ প্রিপারেশন শুরু হবে। একদিন রাইটিং টাস্ক 1 লিখবেন, ইভালুয়েট করবেন, একদিন রাইটিং টাস্ক 2 লিখবেন, ইভালুয়েট করবেন। পুরো রিডিং এর একটা ফুল টেস্ট দিবেন একদিন 1 ঘন্টা, পরের দিন 1 ঘন্টা বসে পুরোটাকে সলভ করবেন। এটা এইভাবেই কন্টিনিউয়াসলি চলতে থাকবে। একদিন টেড টক, একদিন টাস্ক 2 এর স্যাম্পল, একদিন ফুল টেস্ট, একদিন টেড টক, একদিন টাস্ক 2 এর স্যাম্পল, একদিন ফুল টেস্ট। স্পিকিং ও এভাবেই হচ্ছে গিয়ে একদিন পার্ট 1, একদিন পার্ট 2, একদিন পার্ট 3, একদিন পার্ট 1, একদিন পার্ট 2, একদিন পার্ট 3 ভাবে চলতে থাকবে। কিন্তু রাইটিং আর রিডিং এর এখন কি চলতেছে, ফুল টেস্ট চলতেছে। একদিন একদিন 2টা টাস্ক 1 লেখা, একদিন একটা টাস্ক 2 লেখা, রিডিং ফুল টেস্ট দেওয়া, রিডিং ফুল টেস্টের অ্যানালাইসিস করা। এই কাজটা চলবে হচ্ছে গিয়ে ডে 52 পর্যন্ত, 10 দিন। ডে 42 থেকে ডে 52, 10 দিন। একটা ফুল টেস্ট হচ্ছে গিয়ে রিডিং এর 4-5টা ফুল টেস্ট দেওয়া হবে, লিসনিং এর বেশ কয়েকটা ফুল টেস্ট দেওয়া হয়ে গেছে, শেষ। ডে 53-তে এসে এবার একটা মক টেস্ট দেন, একটা ফুল মক টেস্ট দেন। রিডিং, লিসেনিং, স্পিকিং, মানে একটা পেইড মক টেস্ট বুক করেন, ঠিক আছে? বা অনলাইনে অনেক জায়গায় হচ্ছে গিয়ে একটা মক টেস্ট ফ্রি দেওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন অ্যাপে, সেখানে একটা মক টেস্ট বুক করেন। এরপরে আপনার বাকি যে হচ্ছে গিয়ে দিনগুলো আছে, বাকি দিনগুলা যেই মক টেস্টে যেই যে জায়গাগুলো আপনার ভুল হয়েছে সেগুলোর উপরে কাজ করেন, স্পিকিং এর সব মডিউলের উপরে হচ্ছে গিয়ে কাজ করেন, ফ্রিকোয়েন্ট মিস্টেক্স এর উপরে কাজ করেন, এবং ডে 60-তে গিয়ে আবার একটা মক টেস্ট দেন। এন্ড দ্যাটস অল। দ্যাটস অল। যত সহজে বললাম, অফকোর্স এটা এত সহজ না। এন্ড আপনার যদি মনে হয় যে নিজে নিজে জিনিসটা করতে পারবেন, গো আহেড, গুড লাক। যদি মনে হয় যে না আপু নিজে নিজে করতে পারবো না, একটা গাইডলাইন দরকার, দেন জয়েন আস। 2 মাসের এই যে মনে করেন প্ল্যানটা, এটা আমার আগের যে ফুল কোর্স ছিল, এটা আমাদের সেকেন্ড ফুল কোর্স। ফার্স্ট ফুল কোর্স আমরা লঞ্চ করেছিলাম এপ্রিলে। সেখানে আমরা ক্লাসেস নিয়েছি, 40টা ক্লাস ছিল, এবার ক্লাসও বাড়ানো হয়েছে, 50টা ক্লাস দেওয়া হয়েছে। আমরা অ্যাকচুয়ালি এটা চেষ্টা করি, প্রত্যেকটা কোর্সে আমরা চেষ্টা করি যে আগেরটা থেকে পরেরটাতে আরো বেটার কিছু আনা যায় কিনা, আর বেটার কিছু আনা যায় না। তো আমার ওই কোর্সটাতে আমার স্টুডেন্টরা মানে বারবারই বলেছিল যে আপু একটা রুটিন দেওয়া যায় কিনা, বাট তখন আনফরচুনেটলি আমি আমার পড়া সবকিছু নিয়ে একটু
বেশি ব্যস্ত ছিলাম। তো ওদেরকে আমি ওদের ক্লাস নিয়েছি, আমি ক্লাসেস গুলো হচ্ছে গিয়ে করিয়েছি, কিন্তু এরকম রুটিন ওদেরকে আমি আনফরচুনেটলি দিতে পারি নাই। বাট এখন আমি হচ্ছে একদম খুব সময় নিয়ে মনে করেন এরকম একটা প্ল্যান বানাতে, অফকোর্স এখানে কোনো চ্যাট জিপিটি কিছুর হেল্প নেওয়া হয় নাই, পুরো নিজে নিজে বসে বসে হচ্ছে গিয়ে কিভাবে দিলে ভালো হয়, এন্ড লেসন প্ল্যানের সাথে জিনিসটা কানেক্ট করা, ইট টুক আ লট অফ টাইম। বাট আই রিয়েলি বিলিভ দ্যাট আপনারা যদি এটা ফলো করেন, 2 মান্থ না একটা ভালো প্রিপারেশনের জন্য। তো এই তো, যদি আমাদের সাথে জয়েন করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, বা স্পিকিং নেস্টের পেজে আপনারা ইনবক্স করুন। আর এটার পিডিএফ তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তাও যদি কেউ পিডিএফ লিংক না পান তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমরা পিডিএফ এর লিংকটা দিয়ে দিব। থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডে।